দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সংবর্ধনায় পূর্বাচলের ৩০০ ফিটে সব প্রস্তুতি প্রায় শেষ। জনসমাগমের অতীতের সব রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপির নেতারা। সেখানে আছেন সহকর্মী রায়হান কবির। সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রায়হান কবির, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের প্রতিক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং একই সাথে সংবর্ধনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাবেন। আমরা যদি একটু নিরাপত্তা ব্যবস্থার কথা বলি, আমরা আসার পর থেকে দেখছি নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা অনেকটা সোচ্চার রয়েছেন। তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন এবং যে স্টেজটি রয়েছে স্টেজের আশেপাশে সাধারণ কাউকে উঠতে দিচ্ছেন না। কেউ উচ্ছ্বসিত হয়েও যদি সেখানে ছবি উঠতে চেষ্টা করছেন তাদেরকে তারা সেখান থেকে নামিয়ে দিচ্ছে। এবং রাত যত গভীর হচ্ছে এখানে নেতাকর্মীদের ঢল তত বাড়ছে এবং তারা অনেকটাই উচ্ছ্বসিত। দিনের তুলনায় রাত যত অতিক্রম হচ্ছে তাদের মধ্যে সেই উচ্ছ্বাসটা আরো বাড়ছে। আমাদের সঙ্গে নেতাকর্মীরা রয়েছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। তারেক রহমান তো ইতিমধ্যেই ফ্লাইটে উঠে গেছে, হয়তো বা কাল ইনশাল্লাহ পৌঁছাবে দেশে। আপনাদের আসলে অভিমতটা কি? দেখুন, এই বাংলাদেশে সকল সংকটময় মুহূর্তে যে পরিবারটি সবচেয়ে আগে এগিয়ে এসেছিল সেটি হলো জিয়া পরিবার। ৭১-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ৯০-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। আমরা জনগণ যে প্রত্যাশা, যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, বিগত সরকার আমাদের দেশের ভ্রুণনীতি হয়েছে, আমাদের আইনের শাসন ভ্রুণনীতি হয়েছে, এদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়েছে এবং জনগণের নিরাপত্তা, সেই নিরাপত্তা ছিল না। সেই বিধায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদের সূর্য পেয়েছে, সেই সূর্যটাকে ধরে রাখার জন্য আমার নেতা জনাব তারেক রহমান একটি চেয়ার, একটি টেবিলে বসে, একটি রুমে ১৭ বছর এই বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরলস পরিশ্রম করেছেন। সেই জয় আমরা দেখেছি। যে লোকটি এত দূরে থেকেও মানে এখানে এসে আমি যদি একজন কর্মী হিসাবে যদি এখানে না আসতাম, ভালোবাসা কাকে বলে সেটা আমি বুঝতাম না। আজকে দেখেছেন এই শীতকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই বসুন্ধরা ৩০০ ফিটে এসে শীতকে উপেক্ষা করে তারা আজকে অবস্থান করছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। তিনি হলেন তারেক রহমান। তিনি বাংলাদেশের মানুষের প্রত্যাবর্তন করছেন। সেই উচ্ছ্বাসে জনগণ সারা বাংলাদেশে আমি দেখেছি অনেক বৃদ্ধ মানুষ গুড় চিড়া মুড়ি নিয়ে আজকে এখানে অবস্থান করছেন। তারা কিছু পাওয়ার আশা না, তারা চায় বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ করতে, স্বাবলম্বী বাংলাদেশ। সেজন্য আমার নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা আমাদের ছাত্র জনতারা যারা মৃত্যুবরণ করছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা হবে। আমরা নতুন আবার সেই বাংলাদেশ, স্বাবলম্বী বাংলাদেশ পারবো জনাব তারেক রহমানের মাধ্যমে। সেই ভালোবাসাটা আজকে এখানে পুষ্পিত হচ্ছে। এক নজর দেখার জন্য আজকে মানুষ আগামীকালকে প্রোগ্রাম বিগত দুদিন থেকে অবস্থান করছেন। তারা না খেয়ে না দিয়ে তাদের নেতার প্রতি যে ভালোবাসা সেটা প্রকাশ করতে এসেছেন। রয়্যাল, যেমনটি শুনছিলেন আসলে নেতাকর্মীরা বলছিলেন যে বিগত ২ দিন ধরে অনেক নেতাকর্মী এখানে রয়েছে। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাইবো, তারেক রহমানকে স্বাগত জানাতে আপনারা কতটুকু প্রস্তুত? আপনার সাথে আমি একটু ভিন্ন মত পোষণ করছি। এই অনুষ্ঠানটি স্বাগত জানানোর না, এটি কোনো সম্বর্ধনা না, এটি কোনো অভ্যর্থনা না। আপনি দেখছেন মানুষের উচ্ছ্বাস, মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা। আজকে আপনি দেখবেন বা দেখছেন এই মধ্যরাতে শীতকে মানুষ আলিঙ্গন করছে। সারা দেশের সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে তার সূর্য সন্তানকে বরণ করার জন্য, গ্রহণ করার জন্য এখানে একত্রিত হয়েছে। এবং বাংলাদেশ আজকে যে একটি সংকটের মধ্যে আছে, যে দুর্যোগের মধ্যে আছে, যারা বিএনপি করে তারা যেমন বিশ্বাস করে, একইভাবে যারা বিএনপি করেন না, অন্য রাজনৈতিক দল, তারাও বিশ্বাস করেন একমাত্র জনাব তারেক রহমানই ভবিষ্যতে এই বাংলাদেশকে এই দুর্যোগ থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের দিনটি সন্তানকে তার সারা দেশ গ্রহণ করার বা বরণ করার দিন। সারা দেশের সাধারণ মানুষ তার ভবিষ্যৎ নেতৃত্বকে বরণ করার দিন। বিএনপির সাধারণ নেতাকর্মী যারা গত ১৭ বছর গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন স্বীকার করে এইভাবে আপনারা দেখেছেন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সমাবেশগুলোতে পুলিশি বাধা উপেক্ষা করে রাতের অন্ধকারে নদী সাঁতরিয়ে
কিংবা শত মাইল হেঁটে এসেও সমাবেশে যোগদান করেছে। আজকেও সেই দিন সবাই তাকে বরণ করার জন্য অপেক্ষা করছে এবং আমরা বিশ্বাস করি এই যে মানুষের উচ্ছ্বাস, এই ভালোবাসা আগামী দিনের যত দুর্যোগ আছে, যত অন্ধকার আছে, সব কিছু কাটিয়ে নতুন ভোরের নতুন সূর্যোদয় আমাদেরকে দেখাবে এবং সেটি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। আর কয়েকটি ঘন্টা রায়হান রয়েছে। কবির, আমরা আপনি যদি খবর দেখতে রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রায়হান কবির যুক্ত ছিলেন 300 ফিট থেকে।